হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি কোয়েল পাখির ডিম আলু দিয়ে ভুনা করে দেখাবো। আপনারা যদি একবার এভাবে ট্রাই করেন, আমি আশা করি এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। একবার আপনারা এভাবে রান্না করে দেখুন। দর্শক বন্ধুরা, দারুণ স্বাদের এই কোয়েল পাখির ডিম। আর এই কোয়েল পাখির ডিম কিন্তু দেহের শক্তি বাড়ায়। এর জন্য আমি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি 4টা, আর কিছু নতুন আলু আর কাঁচামরিচ। আপনারা ডিম কম বেশি করে নিতে পারেন, আমি একা মানুষ খাবো, এই জন্য 4টাই রান্না করেছি। দর্শক বন্ধুরা, যারা কিন্তু শরীরে কোনো রোগ নেই, কোনো রোগ না থাকার পরেও ক্লান্ত লাগে, শরীর ঝিমঝিম করে, তারা অন্তত দিনে রেগুলার 4টি করে কোয়েল পাখির ডিম খেতে পারেন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ায়। আর অন্য সব ডিমের থেকে এই ডিমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। তো এর জন্য আমি নতুন আলুগুলা আর ডিম পানিতে সিদ্ধ করব। আর নতুন আলুগুলো একটু সুন্দর করে ধুয়ে নিলে আর এর সাথে যে খোসাটা আছে ওটা ছিলতে হয় না। আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আমি সুন্দর করে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম। আর নতুন আলু তো স্কিনটা এমনি একদম পাতলা থাকে, ওটা উঠানোও যায় না। আমি এটা সিদ্ধ করেই রান্না করব। আপনারা যদি আমার মতো এভাবে রান্না করেন, একদম সহজে অল্প কিছু উপকরণের মাধ্যমেই দারুণ স্বাদের এটা রান্না করতে পারবেন কোয়েল পাখি ডিম। তো আমি সিদ্ধ করে নিয়েছি দর্শক বন্ধুরা, সুন্দর করে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। আমি একদম অল্প উপকরণে একদম সহজ উপায়ে আপনাদের ভুনা করে দেখাবো কোয়েল পাখি ডিম। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেগুলো আলুর স্কিনগুলো যদি একটু উঠানো যায়, আমি সেগুলো উঠিয়ে নিব। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে জিরা, এলাচ, শুকনো মরিচ, জিরা গুঁড়ো এগুলো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা নেবেন, বাটা মশলাও আপনাদের যেটা যতটুকু মন চায়। আমি এভাবে রান্না করব। আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। আমি ঝাল একটু বেশি পছন্দ করি, এই জন্য ঝাল বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দর্শক বন্ধুরা। আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে 4টা ডিম সুন্দরভাবে একটু মেখে নিব। এটা আমি একটু তেলে ভেজে নিব হালকা করে। তো আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি ডিম হালকা করে একটু ভেজে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম আপনারা বেশি কমে নিতে পারেন। আমি একা, এর জন্য আমি 4টাই আজকে রান্না করব। ডিমটা হালকা করে ভেজে তুলে নিলাম। দর্শক বন্ধুরা, এই কোয়েল পাখির ডিম কিন্তু চোখের জন্য অনেক ভালো, দৃষ্টিশক্তিটা তীক্ষ্ণ করে। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতেও সাহায্য করে। তো আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরা, তারপরে শুকনা মরিচ এইগুলো দিয়ে দিব ভিতরে। আর এগুলোর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে দেব পেঁয়াজ মরিচ। এগুলো পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে যাবে, তারপরে আমি ওই গুঁড়ার মধ্যে একটুখানি পানি দিয়ে তারপরে দিয়ে দেব। তাহলে এই গুঁড়াগুলো পুড়ে যাবে না, তিতা হয়ে যাবে না। আমি এভাবেই রান্না করি, আপনারা আপনাদের মতো করতে পারেন। তবে আমি একদম সহজভাবে অল্প উপকরণে আপনাদের করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা। দেখুন, একটু কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হলে তারপরে আমি আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই কোয়েল পাখির ডিম কিন্তু যে কোনো ধরনের প্রদাহ, অ্যালার্জির সমস্যা দূর করতেও কিন্তু সাহায্য করে।
যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি একটু নেড়েচেড়ে তারপরে অল্প একটু পানি দিয়ে আবার এটা কষিয়ে নিব। আপনারা এইভাবেই যদি করেন তাহলে আপনাদের কষ্টই হবে না, একদম সহজভাবেই আমি করে দেখিয়েছি বন্ধুরা। আমার কিন্তু এই কোয়েল পাখির ডিম ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখন আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিব, মানে যেহেতু আমি একটু ভুনা করব বেশি দিব না, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। কে কেমন টাইপের একটু ঝোল রাখবেন, কেমন খাবেন সেটা আপনাদের একান্ত ইচ্ছা। আমি এভাবেই দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি এখন ডিমগুলো দিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা। আমি ঝোল দিয়ে অনেকক্ষণ জাল করার পরে তারপরে ডিমগুলো দিয়ে নিলাম। লাস্টের দিকে ডিমগুলো দিবেন দর্শক বন্ধুরা। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রাখবেন। আমি ঝোল বেশি রাখবো না, আমি ভুনা টাইপের করব। আপনারা এইভাবে যদি একবার করে খান বন্ধুরা জীবনে ভুলতে পারবেন না। এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমি আশা করি। ফাইনালি আমার রান্না শেষ, কমপ্লিট। দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর লাগছে, অসাধারণ এই দারুণ স্বাদের কোয়েল পাখির ডিম। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতেও যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর, আর পুষ্টি গুণাগুণে ভরপুর। গরম ভাতের সাথে একবার এভাবে খেয়ে দেখবেন। আমার এখনও যারা একটি কমেন্ট করেননি অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। একবার গরম ভাতের সাথে একটু রান্না করে দেখুন কতটা ভালো লাগে এই কোয়েল পাখির ডিম, একদম সহজ উপায়ে, একদম অল্প উপকরণের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।